বেছে বেছে বেশ কিছু প্রশ্ন আজকে তুলে এনেছি, বলা যায় ছেঁকে এনেছি মাধ্যমিকের 2026-এর জন্য ত্রিকোণমিতি সাজেশন। এটা খুব 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 ইম্পর্টেন্ট অঙ্ক এই বছরের জন্য। ঠিক আছে, এই শেষ মুহূর্তে যাদের সব অঙ্ক সব কিছু করার সম্ভব নয় বা পসিবল হয়ে উঠছে না, তাদের জন্য আজকের এই সাজেশন। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব নতুন ভোরে পৌঁছানোর সংকল্পতায় আজকে তোমাদের ক্লাস মাধ্যমিকের 2026-এর জন্য ত্রিকোণমিতি সাজেশন। 2026-এ মাধ্যমিকের ত্রিকোণমিতির মান 2, মান 3 ও মান 5-এর যে প্রশ্নগুলো আসার মতো, যে প্রশ্নগুলো বারবার রিপিটেড হচ্ছে বিভিন্ন জায়গায়, প্রশ্নবিচিত্রা থেকে শুরু করে টেস্ট পেপার এবং সাজেস্টিভ বইগুলোতে, সেখান থেকে বেছে বেছে বেশ কিছু প্রশ্ন আজকে তুলে এনেছি, বলা যায় ছেঁকে এনেছি, যে প্রশ্নগুলো করে গেলে আশা করছি মাধ্যমিক 2026-এ হতাশ হবে না। এই শেষ মুহূর্তে যাদের সব অঙ্ক সব কিছু করার সম্ভব নয় বা পসিবল হয়ে উঠছে না, তাদের জন্য আজকের এই সাজেশন ভীষণ রকম গুরুত্বপূর্ণ। এবং যারা সব কিছু পড়েছে তাদের জন্যও গুরুত্বপূর্ণ, তার কারণ তারা শুধুমাত্র এগুলো একটুখানি ভালো করে চোখ বুলিয়ে গেলে যে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সম্পর্কে একটা আলাদা ধারণা পাবে। তো সর্বপ্রথম আমরা শুরু করব, আচ্ছা, এই ত্রিকোণমিতির থেকে শুরু করে প্রতিটা সাজেশনের যে সলিউশন, সেই সলিউশন আমাদের অ্যাপে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কন্টিনিউ লেখা চলছে, বীজগণিত প্রায় কমপ্লিট হয়ে এসছে, পরিমিতি শুরু হয়েছে, কন্টিনিউ লেখা চলছে এবং সেটা কমপ্লিট হলে তোমাদের অ্যাপে চলে যাবে। কিন্তু তোমরা এটার অপেক্ষা করো না, তোমরা নিজেরা কিন্তু অবশ্যই নিজেরা দেখে নাও, নিজেরা খাতাতে, ফেয়ার খাতাতে থাকলে সেগুলো দেখে নাও, আর যদি একান্তই না থাকে তাহলে একটু ওয়েট করা ছাড়া তো আর কোনো গতি নেই। আচ্ছা, শেষ কামড় সিরিজ চলছে, যেখানে এমসিকিউ আগের দিন আমি করিয়ে দিয়েছি যে এমসিকিউতে 6-6 কী করে তোমরা পেতে পারো। একদম 120টার বেশি অঙ্ক করিয়েছি, আশা করছি এমসিকিউ তার বাইরে একটাও আসবে না। পরের দিন আমি সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ নিয়ে শুক্রবার দিন আসছি, শুক্রবার এই ভিডিওটাও শুক্রবার পোস্ট হচ্ছে, আর তারপরে অবশ্যই সম্পাদ্য পদ্য এবং মান 2 নিয়ে আসবো। আর এই ওয়ান শট বা টেস্ট পেপারগুলো তো আছেই সবগুলো। আর কিভাবে তোমরা সকল বিষয়ের মক টেস্ট দেবে 20 তারিখ থেকে এসওই বাংলা অ্যাপে, যেটা প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, সেই এসওই বাংলা অ্যাপে কিভাবে মক টেস্ট দেবে সেইটা 20 তারিখ থেকে তোমাদের শুরু হচ্ছে। 20 তারিখ থেকে তোমাদের ফ্রি মক টেস্ট সেশন শুরু হচ্ছে। 20 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত অ্যাপে একটা কোর্স করা হচ্ছে, যেখানে তোমরা এনরোল করে মক টেস্ট দিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে। এবং এই মক টেস্ট দেওয়ার পর যারা যারা ভালো রেজাল্ট করবে তারা ক্লাস 11-এ অ্যাডমিশনের সময় আপ টু 100% স্কলারশিপ পাবে। এবং অবশ্যই যারা মক টেস্টে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করবে, তারা যদি আর্থিক প্রতিবন্ধকতা ফেস করো, তাহলে যে কোনো ধরনের ফিনান্সিয়াল সাপোর্ট তাদেরকে আমরা করব। 9-10-এর আমাদের যে চ্যানেল, সেটাকে সাবস্ক্রাইব করে নিও। আমরা সরাসরি চলে আসি প্রশ্নে। খুব বেশি প্রশ্ন রাখিনি, তবে যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো খুব কম্প্যাক্ট কোশ্চেন। সাইন অফ a প্লাস বি ইকুয়াল টু যদি 1 হয় এবং কস অফ a মাইনাস বি ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে cot 2 এর মান কত? কারলে বেটা কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 cot থিটা। কোসেক স্কোয়ারকে তাহলে কি করতে হবে? প্রথমে কট স্কোয়ারে নিয়ে যেতে হবে, তারপর থিটার মান বের করতে হবে। সাইন এ প্লাস সাইন বি যদি 2 হয়, তাহলে তোমার কস এ প্লাস কস বির মান কত হবে? এখান থেকে তুমি সাইন এ প্লাস সাইন বি 2 পেলে, এটা আমি টেস্ট পেপারে করিয়েছি। তাহলে 1 + 1 সাইন এ 1 মানে এই 90 ডিগ্রি, এইভাবে করতে হবে। ট্যান থিটা প্লাস কট থিটা যদি 2 হয়, তাহলে ট্যান টু দি পাওয়ার 7 থিটা প্লাস কট টু দি পাওয়ার 7 থিটার মান কত হবে? আর কস থিটা ইকুয়াল টু 2√3, আর সাইন থিটা ইকুয়াল টু 2 হলে আর এবং থিটার মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় করতে হবে sec স্কোয়ার 12 মাইনাস 1/tan স্কোয়ার 78 ডিগ্রি। সাইন অফ 2x প্লাস ওয়াই ইকুয়াল টু কস অফ 4x মাইনাস ওয়াই হলে tan 3x এর মান নির্ণয় করতে হবে। tan 3x কত? একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1 হলে সূর্যের উন্নতি কোণ কত, তা তোমাকে বের করতে হবে। এই হচ্ছে মোটামুটি গল্প। একটি ঘড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার হলে ঘড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে? হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রবলেম। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, ওই বৃত্তে 5.5 এস ইকুয়াল টু আর থিটা ধরে যে কোশ্চেনটা করতে হয়, ভালো অঙ্ক। কস এ প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1 হলে সাইন স্কোয়ার প্লাস সাইন টু দি পাওয়ার 4a, এটা খুব 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 ইম্পর্টেন্ট অঙ্ক এই বছরের জন্য। ঠিক আছে, 2x ইকুয়াল টু এই থিটা অপনয়নের একটা অঙ্ক তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট, এটাও তাই। আর থিটার মান বের করতে বলেছে, এখানে আর কস থিটা হবে। আর থিটার মান বের করতে বলেছে, এটাও ভালো অঙ্ক। এই অঙ্কটা রিপিট হচ্ছে। সাইন 10 থিটা ইকুয়াল টু কস 8 থিটা, আমার থিটার মান tan 9 থিটার মান, থিটা পেলে tan 9 থিটা পেয়ে যাবো। এই ধরনের প্রবলেম এটাও 16টাও। সাইন অফ 2x প্লাস ওয়াই ইকুয়াল টু কস অফ 4x মাইনাস ওয়াই হলে tan 3x এর মান চেয়েছে। মান 3
মান 3-এ তোমার ষষ্ঠিক ও বৃত্তীয় পদ্ধতি থেকে একটা কোশ্চেন দেওয়া আছে দেখো। তারপর বেসিক্যালি আমাদের ত্রিকোণমিতিক অভেদাবলী এবং মান নির্ণয় থেকে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, পড়ে যাও। আর সাইন 17 ডিগ্রি, হ্যাঁ এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, সাইন 17 ডিগ্রি এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালোই ইম্পর্টেন্ট প্রশ্ন। পিকিউ আর ত্রিভুজে কিউটা সমকোণ, পিকিউ √5 হলে পিকিউ মাইনাস আর কিউ 1 একক হলে কস পি মাইনাস কস আর এর মান নির্ণয় করতে দিয়েছে। করবে এটা। x tan 30 প্লাস y cot 60 ইকুয়াল টু 0, 2x মাইনাস y tan 45 ইকুয়াল টু 1 হলে x ও y এর মান। আলফা প্লাস বিটা 90 ডিগ্রি হলে কট আলফা, এটাও ভালো অঙ্ক, কট আলফা প্লাস এই কট বিটা প্লাস কস বিটা ইকুয়াল টু এটা। এবার মান 5, মান 5-এর তোমার মেইনলি হাইট অ্যান্ড ডিস্টেন্স, এই যে দুটো স্তম্ভের উচ্চতা, একটা 180 একটা 60, তাহলে এই তোমার মোটামুটি দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির উন্নতি কোণ এত হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির উন্নতি কোণ কত, এই ধরনের অঙ্ক এই বছরের জন্য ইম্পর্টেন্ট। একটি 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্ট, 5তলা বাড়ি ও মনুমেন্টের যে প্রবলেমটা আছে ইম্পর্টেন্ট। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বেড়ে 60 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য 3 মিটার হ্রাস পেল, পোস্টের উচ্চতা বের করো, ভালো অঙ্ক। 60 মিটার উঁচু একটি অট্টালিকার চূড়া থেকে কোনো টাওয়ারের, এটা ওই আগেরটার মতো, টাওয়ারের পাদদেশ এবং অবনতির পাদদেশ এবং চূড়ার উন্নতি আর অবনতি কোণ কত, এই অবনতি কোণ কত বলেছে 30 এবং 60 হলে টাওয়ারের উচ্চতা, এটা মনে হয় এক্সাম্পলে করা আছে। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বেড়ে, এটা তো অলরেডি হয়ে গেছে, এটার দরকার নেই। আচ্ছা, এই প্রবলেমগুলো করবে। আর একটা ওই উড়োজাহাজের যে প্রবলেমটা ছিল, যে উড়োজাহাজ উড়ে যাচ্ছে বা পাখি উড়ে যাচ্ছে, প্রথমে উত্তর দিকে তারপর দক্ষিণ দিকে দেখছি, ওই ধরনের যে প্রবলেমগুলো আছে, বই আছে দেখবে, ওই উড়োজাহাজ বা পাখির প্রবলেম একটা করে রেখো। তো আশা করছি হাইট অ্যান্ড ডিস্টেন্সের 5 নম্বর এর মধ্যে থেকেই পেয়ে যাবে। আর ওদিকে তোমার ত্রিকোণমিতি পড়ে আছে, ত্রিকোণমিতির তো আমি বলেই দিলাম মান 3 এবং মান 2 এর প্রবলেমগুলো, ঠিক আছে। তো আশা করছি তোমরা মোটামুটি এই জায়গা থেকে কভার করে নিতে পারবে, বা এই ধরনের এই ধাঁচের কোশ্চেনগুলো করে গেলে কমন পাবে। এই প্রত্যেকটি কোশ্চেনের উত্তর আমি অ্যাপে দেওয়ার চেষ্টা করছি, একটু সময় লাগছে, তোমরা প্রত্যেকে নিজেরা তৈরি করে নেওয়ার চেষ্টা করো। যদি একান্তই না হয় অ্যাপ তো ভিজিট করো, আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া যায়। আর অবশ্যই কিন্তু প্রশ্নগুলো করে রেখো, এই টাইপের প্রশ্নগুলো ভীষণ 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 গুরুত্বপূর্ণ। ত্রিকোণমিতির সাজেশান এটুকুই আমাদের আছে, ত্রিকোণমিতির সাজেশান চলে যাচ্ছে। এরপর আমাদের বাকি থাকছে রাশিবিজ্ঞান এবং আমাদের বাকি থাকছে জ্যামিতি, দুটো সাজেশন দিলে আমার মোটামুটি ম্যাথের সাজেশন পর্ব কিন্তু শেষ, ঠিক আছে। সাজেশনগুলো দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো, এবং অবশ্যই নতুন এসে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান। মাধ্যমিক পরীক্ষাতে আগুন লাগিয়ে এসো, মনে রেখো সফর মে ধূপ তো হোগি, जो चल सको तो चलो, सभी है भीड़ में, अगर तुम भी निकल सको तो चलो। চলো, বাংলার প্রতিটি ছেলে মেয়ে পড়বে, শিখবে এবং জিতবে। জয় হিন্দ।